ছেলের হাতে খুন জন্মধাত্রী মা। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কৈলাসহর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সরোজিনী চা বাগানের ২ নং ওয়ার্ড এলাকায়। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান, সরোজিনী চা বাগান এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা যশোদা চাষা ওই একই এলাকার বাসিন্দা সুবল বাউরির সাথে প্রণয় সম্পর্ক ছিল দীর্ঘ বেশ কিছু বছর ধরে। শুক্রবার রাত্রিবেলা যশোদা চাষার বাড়িতে কেউ ছিল না, তখন সুবল বাউরি আসে ওনার বাড়িতে। যশোদা চাষার ছেলে মলিন চাষা আকণ্ঠ মদ্যপান করে বাড়িতে এসে ওদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। রাগান্বিত হয়ে মলিন চাষা তার মাকে একটি কাঠের টুকরো দিয়ে মাথার মধ্যে প্রহার করতে থাকে। এরপর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যশোদা চাষা। পাশাপাশি সুবল বাউরিকে সে বেধড়কভাবে মারধর করে, যার ফলে সেও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময় শুক্রবার রাত্রিবেলা কৈলাসহর থানায় ওই একই এলাকার বাসিন্দা অমল ওরাং মলিন চাষার বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে, যার নাম্বার হল 15/2025। পাশাপাশি অভিযুক্ত মলিন চাষাকে কৈলাসহর থানার পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। শনিবার দুপুরবেলা চিকিৎসাধীন অবস্থায় কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে মলিন চাষার মা যশোদা চাষার মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাশাপাশি মলিন চাষাকে কৈলাসহর থানার পুলিশ শনিবার দুপুরবেলা জেলা দায়রা আদালতে প্রেরণ করবে বলেও জানান ওসি। উক্ত বিষয়ে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ। বর্তমানে জেলা হাসপাতালে সুবল বাউরি সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ভানু চৌধুরীর রিপোর্ট, আসাম ক্রাইম নেটওয়ার্ক। আমাদের কাছে সরোজিনী গ্রাম পঞ্চায়েত থেকে একটা খবর আসে যে মলেন চাষা নামে এক ব্যক্তি তার মাকে এবং সঙ্গে আরেকজনকে আহত করেছে। তো এই খবর পেয়ে আমাদের পুলিশ টিম সেখানে আমরা ছুটে যাই। আমরা সেখানে গিয়ে দেখতে পাই যে মলেন চাষার মা যশোদা চাষা এবং সঙ্গে আরেকজন সুবল বাউরি নামে দুজনকে মলেন চাষা একটা কাঠের ফাইল দিয়ে গুরুতর আহত করেছে। এবং এই অবস্থায় পেয়ে আমাদের পুলিশ টিম খুব দ্রুত গতিতে তাদেরকে হসপিটালে শিফট করেছে চিকিৎসার জন্য। তো ইন দি মিন টাইম ওই এলাকারই অমল ওরাং নামের এক ব্যক্তি, উনি আমাদের থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রেজিস্ট্রি করেছি, যার নাম্বার কৈলাসহর পিএস কেস নাম্বার 15। আমরা মলায়ন চাষার এগেনস্টে এই কেসটি রেজিস্ট্রি করেছি। এখন ইনভেস্টিগেশনের সাথে আমরা ওই জায়গায় গিয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফরেন্সিক টিম নিয়ে আমরা ভিজিট করে আমরা যেই অস্ত্র দিয়ে অর্থাৎ উডেন ফাইল দিয়ে যেটা দিয়ে আহত করেছে ওই দুই ব্যক্তিকে, ওইটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং ফরেন্সিক টিম সেখানে কিছু প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। এই ব্যাপারে আমরা কেস ইনভেস্টিগেশন আমাদের জারি রয়েছে, এটা ইনভেস্টিগেশন আমরা করছি। আপনারা কি অ্যারেস্ট করেছেন মলেন চাষা? মলেন চাষাকে আমরা অ্যারেস্ট করেছি, আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব। স্যার, আমাদের কাছে লেটেস্ট খবর রয়েছে ওই মহিলাটা কিছুক্ষণ আগে এক্সপায়ার হয়েছে। আপনাদের কি কাছে এরকম কোনো খবর এসেছে? আমাদের কাছে এখনো সেরকম কোনো ইনফরমেশন আসেনি, তবে মহিলার যে ইনজুরি সেটা আশঙ্কাজনক, যে কোনো সময় কিছু হতে পারে। ওই ব্যক্তির সাথে কি ওই মহিলার প্রণয় সম্পর্ক ছিল? এটা পরস্পর শোনা যাচ্ছে, এটা আমরা ইনভেস্টিগেশনে আমরা বের করব অ্যাকচুয়াল ফ্যাক্ট কি আছে। থ্যাংক ইউ স্যার।